আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা প্রশ্ন করে জেনে নাও তাদের কাছে যারা জানে, তোমরা যা জানো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উডি ডোর প্রেজেন্ট ইসলামী সাওরাজব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জবাব জানতে সরাসরি আপনারা এই আয়োজনে ফোন করুন, প্রশ্ন করতে পারবেন। আমি আছি আপনাদের সাথে AKM ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ প্রফেসর আ.ন.ম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শকদের সরাসরি আয়োজনে। বারাকাল্লাহু ফিকুম। আহসান। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন রিসিভ করব। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, একটা বিষয় আপনাদের শুরুতে মনে করে দিচ্ছি, খুবই মনে রাখবেন, যারা কথা বলবেন আমাদের সাথে সরাসরি যখন কথা বলবেন, আপনি যে টেলিভিশন আমাদের দেখছেন, টেলিভিশনে ভলিউমটা কমিয়ে কথা বলুন, এটি অনুরোধ। আমরা আর দেরি করব না মহোদয়, আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহ। দর্শক জি, কে আছেন, কি প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম। বলুন। মসজিদের দান বাক্সে টাকা দেওয়া যায় কিনা? মসজিদে বিভিন্ন রকম দান বাক্স, টাকাতে দান বাক্স, এমনি মসজিদ উন্নয়নের দান বাক্স, শিক্ষার জন্য দান বাক্স, এগুলোর মধ্যে টাকা দেওয়া যায় কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু হামদা শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লাম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। বোন মাহফুজাকে ধন্যবাদ। প্রথম প্রশ্ন ভালো প্রশ্ন। মসজিদের দান বক্সে টাকা দেওয়া জায়েজ কিনা? হ্যাঁ, কেন নয়। আল্লাহর ঘর প্রতিষ্ঠিত হবে, এই ঘরের উন্নয়ন হবে। আমার আপনার বাড়ির উন্নয়ন হয়, বাড়িকে সুন্দর করে, আল্লাহর ঘরকে তো সুন্দর করা দরকার। আমরা সবাই মিলেই আল্লাহর ঘর সুন্দর করার কাজে অংশগ্রহণ করব। আল্লাহ আমাদের তৌফিক দিন। জি, আর কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি। আমার তিনটি প্রশ্ন। এক নম্বর হলো যে কোরআন মজিদের যে 114 সূরা আছে, তো সহিহ হাদিস দ্বারা কি কি সূরার ফজিলত বর্ণনা করা আছে সহিহ হাদিস দ্বারা? আর দুই নম্বর হলো যে যে আমার মনে সময় একটা ওয়াসওয়াসা থাকে যে আমি পারতপক্ষে গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করি, পরেও মনে ওয়াসওয়াসা হয় যে এই বোধহয় গুনাহ করলাম। তো সেখান থেকে মুক্ত হওয়ার জন্য আমি কি করব? আর তিন নম্বর হলো যে আমার আপন ভাতিজা, ছোট বাচ্চা, 1 বছরের একটু বয়স বেশি, তো হঠাৎ করে একটু কঠিন রোগের আশঙ্কা দিচ্ছে। তো রক্ত রোগ আর কি, থ্যালাসেমিয়া বা এই ধরনের। সেখান থেকে মুক্তির জন্য তার বাবা মা কি কি করবে, কি কি আমল বা দোয়া করবে, বা আমরা কি করতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কোরআন মাজিদ 114টি সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত। প্রসঙ্গক্রমে বলতে হয়, আমাদের কানে আওয়াজ আসে কিছু বিভ্রান্ত লোকরা হাদিস মানে না, কোরআন যথেষ্ট। আরে ভাই, তুমি যে হাদিস না মানো, যে কোরআনে তো মানা যাবে না। এই 114টি সূরা, এই ধারাবাহিকতা, একে তো 114, 112 না, 116 না, এটা কীভাবে নির্ধারণ করবে তুমি? সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়েছে, কিভাবে নির্ধারণ করবে?
তা আমাদের দর্শক ভাই বন্ধুদের অনুরোধ করব, যারা এইভাবে বলে কোরআন যথেষ্ট, হাদিস মানা যাবে না, তাদেরকে আপনারা চিনবেন যারা বিভ্রান্ত, এবং এদের সাথে বেশি তর্কে না জড়িয়ে বলবেন, বাইরে হাদিস যদি না মেনে আমি কোরআন 114 সূরা ঠিক করব কীভাবে, কোরআন যে মুহাম্মদ নাজিল হয়েছে এটা আমরা ঠিক করব কীভাবে। 114 সূরার মধ্যে কোন কোন সূরার ফজিলত ভাই মামুন জানতে চেয়েছেন। সূরা ফাতিহার ফজিলত এটা তো আমরা জানি, এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব, কোরআনের সার অংশ এটা। আচ্ছা, সূরা বাকারা, সূরা আল ইমরান, কিয়ামতের দিন আল্লাহর সামনে 2 সূরা বিরোধে লিপ্ত হবে, তার পাঠকদেরকে জান্নাতে। সূরা বাকারা বলবে না আমার পাঠ করছে তাকে আগে দাও, আল ইমরান বলছে যে আমি পাঠ করেছে তাকে আগে। এই যে তাহাজ্জান, 2 সূরা ঝগড়া করবে। অতএব সূরা বাকারা, সূরা আল ইমরান পড়বেন। সূরা বাকারা যেই ঘরে পড়া হয় সেই ঘর থেকে শয়তান পালায়। সূরা ইখলাস বেশি করে পড়বেন। সূরা ইখলাস 3 বার, মানে সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়েছে। এখন তো আবার অঙ্ক করার সুযোগ নাই যে 1/3 যখন, তখন তো 3 বার পড়লে 1 খতম কোরআন হবে না, এই হিসাব মিলানো যাবে না। আপনি যমুনা পর্যন্ত যতবারে যাবেন রাজশাহীর 1/3 হবে, 3 বার গেলে রাজশাহী যাওয়া হবে না। এই সহজ উদাহরণটা বুঝবেন। দাউদকান্দি পর্যন্ত বা কুমিল্লা পর্যন্ত গেলে চিটাগাংয়ের 1/3 হবে, 10 বার গেলেও 1/3 হবে, পুরা চিটাগাং হবে না। সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেন। তারপরে হচ্ছে সূরা কাহাফ জুমার দিন পড়লে এক জুমা থেকে আরেক জুমা আল্লাহ আলোকিত করে দিবেন। সূরা সাজদা, সূরা মুলক না পড়ে রাসূলুল্লাহ ঘুমাতেন না। ভাই মামুনকে অনুরোধ করব যে আপনি এখানে নিয়মিত প্রশ্ন করেন, অন্যান্য জায়গায় প্রশ্ন করেন, আমরা দেখতে পাই। তা আপনি যেহেতু নিয়মিত একাধিক চ্যানেলে আপনি জানতে চান, প্রশ্ন আগ্রহ ভালো, আপনারা নোট করবেন। নোট করে আপনার বিষয়গুলো যেন রিপিট না হয়, আর কি বলে, যেন আজকে আমি এতগুলি কথা বললাম, আপনি কি মনে রাখতে পারবেন? নোট করলে সূরাগুলির নাম মনে রাখতে পারতেন। জি প্রিয় দর্শক, আপনারা এই প্রোগ্রামগুলো আমাদের এটিএন বাংলা ইসলামিক যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা পাবেন। এছাড়াও এটিএন বাংলা যে আমাদের ফেসবুক পেজ রয়েছে ইসলামিক, সেখানে কিন্তু এই প্রোগ্রামগুলো আমাদের দেয়া থাকে। আপনারা সেখান থেকে এই বিষয়গুলো বারবার দেখার সুযোগ পাবেন। মোহতারাম, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মামুন সাহেবের যে বিভিন্ন ওয়াসওয়াসা আসে, ওয়াসওয়াসার যে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। ভালো, সকল মুমিনকেই চেষ্টা করতে গুনাহ থেকে বেঁচে থাকার, কিন্তু গুনার কনসেপ্টটা জানতে হবে। আমি মিথ্যা বলি না, গুনাহ থেকে বেঁচে আছি। আমি মদ খাই না, তারপরে ঘুষ খাই না, তারপরে নারীদের সাথে আমার যে পর্যায়ে শরিয়া লিপ্ত হই না, এবং যতটুকু শরিয়া সীমারা মেনে চলে। কিন্তু বাহ্যিক এই সমস্ত গুনাহের পাশাপাশি আভ্যন্তরীণ অনেক গুনাহ আছে যেটা ওই বাহ্যিক গুনার চেয়ে ভয়াবহ। যেমন আমি একটু উদাহরণ দিচ্ছি, জেনা ব্যভিচার বাহ্যিক দৃষ্টিতে সমাজে তো সাংঘাতিক অপরাধ, জঘন্য অপরাধ, হইচই হয়ে যায়। কিন্তু এই জেনার চেয়ে ভয়াবহ হচ্ছে হিংসা বিদ্বেষ। জেনায় আমল বরবাদ করে না, ওই অপরাধের জন্য সে অপরাধী হয়। কিন্তু হিংসা বলা হয়েছে ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুল হাতাবু আন-নার, যে আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে শেষ করে, ছাই করে ফেলে, হিংসা মানুষের সকল নেক আমল, হাসানাত আরবি ভাষায় বহু বছর, সকল নেক আমল ধ্বংস করে দেয়। অতএব আমরা অনেকে বাহ্যিক পাপাচার থেকে অনেকে বিরত থাকি। আর দুঃখের সাথে বলতে হয় অনেক আলেম তাদেরকে আমরা শ্রদ্ধ ব্যক্তি হিসাবে সম্মান করি, তারা অনেক অপরাধ থেকে তারা, কিন্তু হিংসায় অন্তর ভরা, বিদ্বেষে ভরা, তাদের মধ্যে লোভ আছে। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ বলেছে উসুল আশ-শারর সালাসা, আল হাসাদ, আল হিরস ওয়া হুব্বুদ দুনিয়া, যে যত পৃথিবীতে মন্দ আছে এই মন্দের মূল 3টা, অপরাধ, অন্যায়, অনিষ্ট, মন্দের মূল 3টা। একটা হচ্ছে হিংসা। এখন যত বড় আলেমও হন, কিন্তু দেখা যায় এত বেশি হিংসা অন্যকে সহ্য করতে পারে না। লোভ আছে, প্রচণ্ড লোভ,
আর লোভের প্রমাণ হচ্ছে এক মাদ্রাসা থেকে যখন আপনাকে চাকরিচ্যুত করা হয়, আপনি 1 মাসের মধ্যে আরেকটা মাদ্রাসা করে ফেলেন, তো লোভ না এটা? কেন করবেন? আরেক জায়গায় চাকরি করবেন গিয়ে। এরপর হচ্ছে দুনিয়ার প্রতি আসক্তি। তা আমরা বাহ্যিক অপরাধ গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি আমরা অনেকেই, কিন্তু এই যে মনস্তাত্ত্বিক আমার মনের ভিতরে যে অপরাধগুলো, এটা আমার মনের ভিতরে হিংসা, মনের যা লোভ মনে, এগুলো থেকে বিরত থাকতে হবে। এটা শুধুমাত্র মহতারাম আপনি যে বললেন যে আলেম ওলামা বা এটা সব প্রত্যেকের আছে, বিশেষ করে বলছি আমি বিশেষ করে যারা বিশেষ পদবী অবস্থানে আছেন তাদের সেক্ষেত্রে আরো সচেতন হওয়া দরকার। আমরা একটা প্রশ্ন যাব, দর্শক বলুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজমুল হুদা বলছি। জি বলবেন। প্রশ্ন হচ্ছে জুমার সালাতের সাথে আসরের সালাত জমা করা যাবে কিনা? জুমা এবং আসর ঠিক আছে, জামায়াতাইন করা যাবে। ঠিক আছে, ধন্যবাদ। ভাতিজা 1 বছর একটি কঠিন রোগে আক্রান্ত, তার মুক্তির কি আমল করা যেতে পারে? প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার দেখানো, তারপর দোয়া। জি, পরবর্তী হচ্ছে যে দোয়াটা, সেই দোয়াটা কি দোয়া করবেন? আল্লাহ তাকে রোগ মুক্ত স্পেসিফিক কোনো দোয়া কি আছে? সুনির্দিষ্ট কোনো দোয়া নেই, আল্লাহ তাকে যেন এই রোগ থেকে মুক্ত করে দেন। আর তাকে স্পর্শ করে তার বাবা মা আত্মীয়স্বজন বলতে পারে আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক, এটা বলতে পারে 7 বার বলবে। আসাল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এটা 7 বার বলবে। এটা শরীর টাচ করার প্রয়োজন নাই, আগেরটা শরীর টাচ করে বলবে। ওই যে একটা আছে ওই যে কোরআনের আয়াত রব্বিয়ানি মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর এটা রাহিম, বলা যায় কিন্তু হাদিস দ্বারা এটা প্রতিষ্ঠিত না। জি দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আপনারা প্রশ্ন করুন, ফোন করুন। এবং মোহতারাম যে দোয়াগুলোর কথা বললেন এগুলো আপনারা পাবেন আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, ইসলামিক পেজ, আপনারা কিন্তু এটা দিয়ে থাকি আমরা। সেখান থেকে আপনারা বারবার শুনে এগুলো দেখে, এবং আপনারা মেহরবানি করে এই প্রোগ্রামগুলো আপনারা শেয়ার করবেন। মেহরবানি করে আমাদের ফেসবুকে যে পেজ এই প্রোগ্রামগুলো যাচ্ছে আপনারা শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ার হয়তো আরও 10 জন দেখবে, তারাও এই সোয়াবটা কিন্তু আপনারা পাবেন। এটা একটা উত্তম সাদাকা। আল্লাহ পাক আপনারা আমাদের সকলকে কবুল করুন। পরবর্তী প্রশ্নে যাব, তার আগে একটা প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক বলবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। বলুন। আমি রংপুর থেকে মোহাম্মদ সাবিল হোসেন বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটি হচ্ছে যে হকের বেহক, অর্থাৎ যে জমি জমার বিষয় আছে, কেউ যদি কাউকে জমি জমার বিষয়ে বা জমি জমা যদি কাউকে না দেন বা না হক আদায় করেন, সেক্ষেত্রে শাস্তির বিধান কি আছে এবং সে কি পরকালে এই জমির অংশ পাবে কিনা এই বিষয়ে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জুমা এবং সালাতুল আসর কি একসাথে পড়া যাবে? যে বেশ ব্যবধানে আমাদের এই ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন, আমাদেরকে স্মরণ করেছেন, এই জন্য ধন্যবাদ। মুসাফির তো 2 সালাত একসাথে করে, জোহর আসর এবং মাগরিব এশা। নীতিগতগত হচ্ছে যে জুমা তো মুসাফিরের জন্য ফরজ না, মুসাফির পড়বে জোহর। আচ্ছা, এখন যদি সে জুমা পড়ে না, এখন বাড়ি থেকে বের হলো, মনে করেন জুমা পড়ে, এখন কি করবে? হ্যাঁ, সে জোহরের জুমার সাথে জোহর আসর পড়ে নেবে, কিন্তু 4 রাকাত যদি বাড়ি থেকে বের হয়। আর পথে যদি যে সে জুমা হচ্ছে, জুমার সাথে সে 2 রাকাত আসর পড়ে নিতে পারবে। আসরের সাথে কি জুমাটা নিয়ে পড়তে পারবে? হ্যাঁ, না আসরের শুধু জুমা থাকবে না, তো ওটা জোহর হবে, জোহর পড়বে। জোহর হবে। ঠিক আছে। আর মূল কথা হচ্ছে মুসাফিরের জন্য জুমা ফরজ না, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা মাসলা না, যে বিধানটা না জানার কারণে এই জুমা পড়ার জন্য রাস্তাঘাটে ফেরেশান হয়ে যায়, বাস থামাতে বলে, এই নিয়ে আবার আলোচনা হয়। প্রয়োজন নাই, জুমা ফরজ না মুসাফিরের জন্য। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা যাচ্ছি একটি বিরতিতে, ফিরে আসছি আবার বিরতির পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আরএফএল উডি ডোর প্রেজেন্স
ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি। আমরা প্রশ্ন নেব। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজশাহী থেকে সাইদুল বাড়ি বলছি। জি বলুন। আমার 3টা প্রশ্ন। বলুন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এই হাদিস শোনা যায় যে মসজিদের ভিতর দুনিয়াবি কথাবার্তা বলা হারাম, এই হাদিসটি কতখানি সহি একটু জানাবেন। 2 নম্বর প্রশ্ন, এক ব্যক্তির কোনো সন্তান নাই, সে তার স্ত্রীর ভাইয়ের সন্তানকে এনে লালিত পালিত করে এবং ওই ব্যক্তি তার জন্ম নিবন্ধন ওই ব্যক্তির নামেই করে, এটা কি শরীয়ত সম্মত হবে? স্ত্রীর ভাইয়ের সন্তানকে জন্ম নিবন্ধনে নিজের সন্তান বলে পরিচয় দিয়েছেন। যে ব্যক্তি লালিত পালিত করলো তার নামে জন্ম নিবন্ধন জারি ঠিক করে। আছে ঠিক আছে। এটাকে বাবা ডাক শিখায়। বাবা বলা শেখায়। আর 3 নম্বর ঠিক প্রশ্ন, জি হে মুমিনগণ, তোমরা আল্লাহর আদেশ মেনে চলো, রাসূলের অনুসরণ করো এবং তোমাদের কর্মবিফল বিনষ্ট করো না, কর্মফল বিনষ্ট করো না। এইখানে কি কি কাজ করলে কর্মফল বিনষ্ট হয় একটু জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হক বেহক, এই যে যদি তারা না দেন জমির অংশ, যে এখন কে দিল না, কাকে দিল না, আমার সম্পদ আমি তো আপনাকে দেব না, আপনারটা আমাকে দেবেন না। এখানে বোঝা গেল উত্তরাধিকার সূত্রে যারা সম্পদ পাওয়ার কথা তারা একজন কেউ নিল কাউকে দিল না। এটা বিশেষ ক্ষেত্রে ঘটে, ছেলেরা নিয়ে যায়, ভাইরা নিয়ে যায়, বোনদেরকে দেয় না। আবার বাবাও ওই জুলুমটা করে, ছেলেদেরকে দেয় মেয়েদেরকে দেয় না, ছেলেদেরকে দেয় দামিগুলো, মেয়েদেরকে দেয় ওই খাল বিলের জায়গাগুলো। এগুলি পুরাটাই হচ্ছে অধিকার লঙ্ঘন, হক বিনষ্ট করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদ বন্টনটা নিজের দায়িত্বে করে দিয়েছেন কোরআনে, কিয়ামত পর্যন্ত এর পরিবর্তন হবে না। সেটা সূরা নেসার 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত এবং শেষ আয়াতে। আপনি যদি অনুবাদ কোরআন থাকবে না কেন, থাকে তো উচিত। সকল মুসলিম পরিবারেই একটার কোরআন থাকা উচিত, কমপক্ষে যাতে অনুবাদ আছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ বন্টনের পরে কঠিন ভাষায় বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর সীমা। এই কথা বলার পরে বলা হয়েছে ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহর সীমানা যে লঙ্ঘন করবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবে এবং সেখানে তার জন্য অপমানজনক শাস্তি। তো যারা এইভাবে অন্যকে ঠকায়, হক নষ্ট করে, এই সম্পদ নিয়ে যাবে না, নিজের সন্তানদেরকে আবার দিয়ে যাবে, কিন্তু আখিরাতে জাহান্নামে যাওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হবে। 1 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যায়ভাবে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, এক বিগত পরিমাণ সন্তান মানে তাতা শিবরাম মিনাল আরদ, এক বিগত জমিন যদি জুলম অন্যায়ভাবে গ্রহণ করে, আল্লাহ 7 তবক জমিন তার উপরে চাপিয়ে দেবেন। এক বিগত করে 7 তবক, 7 স্তর। তার জমি তো 1 বিগত না, জমি তো 1 বিগত না, এই পুরা জমিন এইভাবে 7 স্তর দিয়ে চাপিয়ে দেওয়া হবে। অতএব যারা এই কাজটি করেন, এটা কেন ভাবেন না যে আমাকে তো ছেড়ে যেতে হবে, আমি কি নিয়ে যাব। অতএব আমি অন্যের জন্য কত, মানে এটা বোকামি না, আমি এই শাস্তিটা ভোগ করবো অন্যের জন্য, আমার জন্য না। কারণ আমি মারা যাবো, তো এই সম্পদটা ভোগ করবে কার? আমি যাদেরকে রেখে দিচ্ছি তারা কিন্তু এই গুনাহ বহন করবে না, করতে হবে আপনাকে। অতএব বোকামিটা করবেন না, বুদ্ধিমানের মতো কাজ করেন। আপনার যাদের হক আপনার উপরে আছে, ন্যায়সঙ্গতভাবে দ্রুত এই হক তাদেরকে দিয়ে দেন। মসজিদের দুনিয়াবি কথা বলা হাদিসের বর্ণনা হ্যাঁ, কিনা? এটা মানে অনেক সময় দেখা যায় ওই যে দাড়ি কমার কারণে সমস্যা হয়,
উপরে লেখা থাকে মসজিদে ঘুমানো, পরে লেখা হারাম কমিটি, মানে হওয়া শেষে মসজিদে ঘুমানো হারাম, তারপরে কমিটি। কিন্তু জায়গা ছোটোর কারণে উপরের লাইন হচ্ছে মসজিদে ঘুমানো, দাড়ি কমা নাই, নিচে হচ্ছে হারাম কমিটি। এই হারাম কমিটির হাদিস, এটা রাসূলের হাদিস না। মসজিদের বাহিরে যে কথা বলা যাবে না, জায়েজ নাই, অন্যের চর্চা, মিথ্যা বলা, মিথ্যা, এটা মসজিদও জায়েজ নাই। মসজিদের বাইরে দেখা হলে আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, ভালো আছেন, ছেলেমেয়েরা, এটা মসজিদে দেখা হলে তাও বলা যাবে, কোনো সমস্যা নেই। জি জি। স্ত্রীর ভাইয়ের সন্তান, গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের সমাজে ব্যাপকভাবে আছে, সাবধান হন। আল্লাহর আদেশ, উদউহুম লিআবাইহিম, বাবার নামে ডাকো। আর এটা এমন একটা অপরাধ, অন্য অপরাধ তো অপরাধ করেছে ওই অতটুকু সময়ের জন্য অপরাধ, আর আল্লাহর রসুল বলছেন অভিশাপ তাদের উপরে যারা আপনার পরিচয়কে পাল্টিয়ে দেয়। সে তো আপনার ছেলে না, আপনি কেন তার বাবা হতে চান? তার বাবাই তার বাবা। হ্যাঁ, আপনি তাকে লালন পালন করেন, সেটা ভিন্ন কথা, করতে পারেন। একটা অসহায় পরিবার থেকে এনে একটা ছেলে বা মেয়েকে লালন পালন করতে পারেন, বা আপনার সন্তান না, একটা ছেলে মেয়েকে লালন পালন করতেই পারেন, কিন্তু সে আপনার সন্তান না, আপনি তার বাবা না। অতএব তার বাবার নামেই দ্রুত এই রেজিস্ট্রেশন নিবন্ধন বাতিল করে ওই তার যে বাবা তাকেই বাবা বানান, নতুবা এই অভিশাপ বহন করবেন। আল্লাহ রসুল অভিশাপ দিয়েছে যারা এই কাজটি করে। জি, একটা প্রশ্ন নিয়ে আমরা দুঃখিত। পরবর্তী প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে স্ত্রীর, এটাতে শুনলাম মুমিনের কর্ম বিনষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানে, রসুলকে মানে, আমল বিনষ্ট করো না। আমল বিনষ্ট হয় কয়েকটি কারণে, শিরকের কারণে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, শিরক করবে আমল সব বরবাদ। তারপরে আপনার প্রদর্শন ইচ্ছা, মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য না, এই আমল বিনষ্ট হয়ে যাবে। তারপরে বিদ্বেষ, হিংসা, আমলকে ওই আমরা শুরুতেই বলেছি, আগুন যেমন কাঠ পোড়ায়, কাঠকে খেয়ে ফেলে, বিদ্বেষ, হিংসা এভাবে আমলকে বিনষ্ট করে দেয়। অতএব এগুলি থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। শিরক, প্রদর্শন ইচ্ছা এবং হিংসা, বিদ্বেষ পরিহার করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন? হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমি তো নামাজের সময়, আমার প্রশ্ন হচ্ছে, আমি নামাজের সময় তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি, মানে মাপ চাই, কিন্তু সারাক্ষণ কিভাবে মাপ চাবো? এখন কি আস্তাগফিরুল্লাহ করলে হবে, না বাংলায় আল্লাহ মাফ করেন সবসময়, হাঁটা পা চলা পথে, কাজকর্মের পথে আল্লাহর কাছে আল্লাহ মাফ করেন, এগুলি বলে হবে, নাকি আস্তাগফিরুল্লাহ করতে হবে সবসময়? কিভাবে মাপ চাবো আল্লাহর কাছে? ঠিক আছে, ধন্যবাদ মোহতারাম। আমরা আসছি একটা বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবারও সময় হলো একটু বিরতি নেবার। আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলাজাত, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা আবারও ফিরে আসছি বিরতির পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলাজাত, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজনে আছি আমরা। এক এক করে প্রশ্ন নেব, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আরিফ চট্টগ্রাম থেকে। আরিফ সাহেব বলুন। জি, আমার প্রশ্নটা হলো হুজুর ইয়ার জন্য যে আমরা তো হানাই মাযহাব অনুযায়ী যদি 10 মিনিট আগে যদি আমি যদি আসসালামু আলাইকুম যদি পড়ি ফেলে, মনে করেন আমি কোন জায়গায় যাচ্ছি, এটা কিন্তু মানে সফল না। এমনি মানে কোন জায়গায় যাচ্ছি, তখন 10 মিনিট আগে আমি মনে করেন নামাজটা পড়বো। এখন তো আমাদের চট্টগ্রাম সময় প্রায় 7:30 মধ্যে আপনার আসর শুরু হয়। এই 10 মিনিট আগে আমি নামাজটা পড়ে ফেললাম, এরপরে গেলাম। এটা কি হবে? অনেকে বলতে এটা বলে হবে না। এই বিষয়টা একটু জানা যাচ্ছে। আরেকটা প্রশ্ন হলো আমার, আমরা যে সকাল সন্ধ্যা যে
ইয়াগুলো করে থাকি, বিষয়গুলো যে করে থাকি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, এটা 100 তো এটা আমি ওই ফজরের মুক্তান্ত বলছিলেন যে ফজরের আগে মানে করতে হবে, এটা কিনা ফজরের আগে করতে পারি না, এখন ফজর নামাজের পরে মানে আমি করি, এটা কি হবে? ঠিক আছে, ধন্যবাদ। জি। মোহতারাম, নামাজের সময় তো ক্ষমা চানি দর্শক, সারাক্ষণ কিভাবে ক্ষমা চাইতে পারেন? সারাক্ষণ ক্ষমা চাইবেন, আস্তাগফিরুল্লাহ বলবেন, আর আপনি বাংলায় বলতে পারেন আল্লাহ ক্ষমা করে দেবো, আস্তাগফিরুল্লাহ বলে সমস্যা নেই। আস্তাগফিরুল্লাহ অর্থ তাই, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। তো ক্ষমার এটা তো মুখে বলার প্রয়োজন নেই, ক্ষমার বিশেষ হৃদয় থেকে এই চেতনার সাথে ক্ষমা আপনার চাইতে হবে আল্লাহর কাছে। আমি ক্ষমা চাইলাম, আবার আরেকটা অপরাধ করলাম, এটা হলে তো ক্ষমা চাওয়াটা অনর্থক হয়ে যায়। আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে সতর্ক থেকেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আরিফ সাহেবের প্রশ্ন যে 10 মিনিটের আগে কি আসর নামাজ পড়ে? আরিফ তো শুরুতেই বলে দিল যে আমি তো হানাফি মাযহাবের অনুসারী। এটা হানাফি মাযহাবের অনুসারী হয়ে থাকলে, হানাফি মাযহাব মানলে ওই হুজুরদের কথা ঠিক আছে, সময় হওয়ার আগে নামাজ হবে না। আর যদি আরিফ মনে করে না মাযহাব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি এই সুযোগ থাকে যে এই টাইমটার ব্যাপারে ওয়াক্ত, তাহলে হয়ে যাবে। কারণ এখন যে আসরের সময়, বাকি 3 ইমামের মত অনুযায়ী এখন 3:15টার মধ্যে আসরের টাইম শুরু হয়ে যাবে। আসর, জি। আর হানাফি হলো হানাফি তো ওই যে বললো 3:30 মনে হয় বললো, না 4:30, 4:30, জি, 4:30 পৌনে 5টা দেয় আজানেরা। এটা আসসালামু আলাইকুম, দেখে নিতে হবে। হ্যাঁ, জি, ওয়ালাইকুম আসসালাম। জি বলুন কি প্রশ্ন? জি হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি বলেন, আমরা শুনছি। আমার প্রথম প্রশ্ন হলো হুজুর, আমরা পরিবারের সবাই হজ বা উমরা করতে যাবো, ইতিমধ্যে পরিবারে একাধিক মাহরাম আছে, কিন্তু স্ত্রী স্বামী মারা গেছে, এখন কি ইদ্যত পালন করতে হবে না হজ করতে হবে? এটা হলো প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন মানে হলো, আপনাদের গ্রুপের মধ্যে একজন স্ত্রী আছেন যার স্বামী মারা গেছে, তাই তো? জি 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 জি, মাহরাম একাধিক আছে। আচ্ছা, মাহরিম আছে অন্যান্য, ইদ্যত পালন করতে হবে না হজ করতে হবে? জি জি জি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো, ইদ্যত। জি, দ্বিতীয় প্রশ্ন হলো, এখন দেখা যায় আমাদের বাংলাদেশে মাজারের মতো বিভিন্ন মসজিদে টাকা পয়সা সোনা লঙ্কা বিভিন্ন মকসুদ পূরণের জন্য দেয়, এটা কতটুকু যায়? মাজারের মতন মসজিদে, জি, এই যে মান্নত পূরণের জন্য দেওয়া, ঠিক আছে। তৃতীয় প্রশ্ন হলো, জি জি আমাদের মসজিদটা হলো রাস্তা একদম মেন রোডের পাশে, কিন্তু দেখা যায় যে অনেকে প্রস্রাব করে এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা, অনেক পুরুষ, অনেক মহিলা যা গণভোট আছে এবং অর্থাৎ গণরোড আর কি, অনেক চলাচল করে। আবার অনেক সময় দেখা যায় বাবা বিলামি আদিসের সঙ্গে ঘোরাফেরা করতেছে ছেলে, আবার ছেলে বাবার মেয়ের জামা, এইগুলি কতটুকু জায়গা আছে না সরাসরি পানি ব্যবহার করলে চলবে? আসসালামু আলাইকুম। ডিলার নিয়ে হাঁটাহাঁটি করে, তাই তো? জি জি। এতে সামনে অনেক লোকজন চলাফেরা করে, বাবা হাঁটে আবার ছেলেও হাঁটে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মহতর অনেক প্রশ্ন। তাসবিহ ফজরের আগে পরে কোনটা উত্তম হবে? সুবহানাল্লাহ বিহামদি 100 বার। ফজর সালাতের আগে পড়তে হবে, পরে পড়া যাবে না এমনটা কি আমরা বলেছি? মনে হয় না। আমরা বলছি সূর্যাস্তের আগে পড়ার কথা। সেটা ফজরের আগেও পড়া যাবে, ফজরের পরেও পড়া যাবে, কিন্তু এটা ফজরের সালাতের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা খেয়াল রাখতে হবে। এই 100 বার তাসবিহ সুবহানাল্লাহ বিহামদিহি ফজরের সময় হওয়ার পর থেকে শুরু করে সূর্য উদয়ের আগ পর্যন্ত এই টাইম পড়তে হবে, আগেও হতে পারে পরেও হতে পারে। জি জি। হজ যাত্রী তার নিজস্ব মাহরম, বিষয়টা আমি বুঝেছি, ইদ্যত পালন এবং হজ, এটা এই মুহূর্তে আমি বলছি না, পরে দেখে বলতে হবে। কারণ ইদ্যত পালনটা যেমন জরুরি, আবার হজটা যেহেতু একটা
গ্রুপে যাচ্ছে আবার তার করা, তো এটা এই মুহূর্তে আমরা না বলি। জি। মাজারের মতন মসজিদে এখন মানত পূরণ করার জন্য দান করা হচ্ছে, এটা কি? মাজারের মতন মসজিদে এখন মানত পূরণের জন্য বিভিন্ন দান করা হয়। প্রথম কথা, ইসলাম মানতকে গুরুত্বই দেয় না। মানত কোনো ইবাদত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো মানত করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। মানতকে নিরুৎসাহিত করা হয়েছে। তবে মানত করলে অলিউফু নুজুরাহুম আউফুন নুজুর হাদিস, মানত করলে কিন্তু পালন করতে হবে। আর মানত করতে হবে ইবাদতের মানত, সালাত, সিয়াম, দান, সদকা। এখন যদি কেউ মসজিদে এইভাবে মানত করে যে মসজিদের উন্নয়নের কাজে টাকাটা খরচ হবে, করা যাবে, সমস্যা নেই। কিন্তু মাজারে মানত করা যাবে না। মসজিদে মানত করা যাবে? যাবে। আচ্ছা, তা মসজিদের সামনে মানত করা যাবে আমরা বলবো না, মানত করবেন না। আর যদি মানত করেই ফেলেন, আদায় করতে হবে, আমরা এই ভাষায় বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, একটা প্রশ্ন নিই আমরা। আসসালামু আলাইকুম। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার বলছিলাম স্যার, পাবনা থেকে। দুজনকে ধন্যবাদ। আপনি এত লেট করলেন আজকে, বলেন। না স্যার, লেট করছি, মাফ করবেন। আমাদের দলীয় সমস্যার কারণে গত 2 সপ্তাহ ডিসকানেক্টেড, ডিসলাইন এন্ড ওয়াইফাই লাইন। আমার ফোনে দয়া করে অনুরোধ, একটা উত্তর দিয়ে খুব জরুরি একটা বিষয়। গত রাত্রে আমার সম্পর্কে ভাগ্নি হয়, চাচাতো বোনের মেয়ে আত্মহত্যা করেছে, ক্লাস 9-এ পড়ে। সমস্যা হচ্ছে পরকীয়া। আমি বলতে চাচ্ছি যে ফোনে উত্তরটা দিয়েন স্যার। আমি জানাজায় অংশগ্রহণ করা এবং না করা এই বিষয়ে কোরআন হাদিসে কি আল্লাহ এবং নবীজি কিছু বলেছে কিনা, যে আত্মহত্যা করলে যাদের জানাজা যাওয়া যাবে কি যাবে না, একটু কাইন্ডলি ফোনে দিবেন, আমার লাইন নাই। মোহতারাম বলবেন। জি, আব্দুল জব্বার ভাই, আপনাকে ধন্যবাদ। জি, তো এই যে প্রশ্নটা সুন্দর প্রশ্ন। আত্মহত্যা করেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তার জন্য জি দোয়া করি, ক্ষমা করে দেন। না, আপনি যেহেতু বলতে আত্মীয়, সমাজে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তারা আত্মহত্যা করে যারা মারা যায় তাদের জানাজায় থাকবে না, কিন্তু তার জানাজা হতে হবে। আত্মহত্যা যে করেছে মুসলিম, তো আর জানাজায় সে অংশগ্রহণ, জানাজা তার হবে। কিন্তু সমাজের দায়িত্বশীল লোকরা এই জানাজাটা অ্যাভয়েড করবে, যারা বুঝে পরবর্তী যারা আছে, না আত্মহত্যা করলে এটা একটা কেমন বিষয়, যে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমার জানাজায় আসবে না। যেহেতু আপনি আত্মীয়, আমি ব্যক্তিগতভাবে আপনাকে যে সাজেশন দেব তা হচ্ছে আপনি জানাজায় অংশগ্রহণ করবেন। আর আপনি ইতিপূর্বে বলেছেন লুঙ্গি পরে মসজিদে বাদ দিলেন কিনা আমাদেরকে জানালেন না। মসজিদে লুঙ্গি পরে যাবেন না, পাজামা ভালো সুন্দর সুন্দর পোশাক পরেও যাবেন। অনেকে আবার মহতান, আসলে অনেকে গ্রামের জন্য অনেক ক্ষেত্রে লুঙ্গিটা কিন্তু একটা ভালো পোশাক। যদি তা হয়, সাদা পাজামা, সাদা লুঙ্গি, সাদা। তবে আমি একটা কথা বলছি, যেই লুঙ্গি পরে আপনি কোনো ভদ্র সমাজে যাবেন না, তার জন্য এই মসজিদে লুঙ্গি পরা যাবে না। আর যে লোক লুঙ্গি পরে বিয়ে খাইতে যায় তার জন্য লুঙ্গি সমস্যা না। আমি মানে একটু ভাঙার জন্য দর্শকদের যেটা হচ্ছে যে লুঙ্গিতে অনেকে আরাম বোধ করেন, যে বাসায় আছে একটু আরামে লম্বা। না, মূল কথা হচ্ছে যে এই লুঙ্গি পরে সে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে যায় কিনা, গুরুত্বপূর্ণ প্রোগ্রামে যায় কিনা। যদি না যায় তাহলে কেন সে মসজিদে আসবে লুঙ্গি? সেক্ষেত্রে বাসায় যদি পড়ে, সেক্ষেত্রে বাসা ভিন্ন জিনিস। যে বাসায় তো বাসা, সেটা কেউ দেখে না। সেই ক্ষেত্রে মানে অত ভালো। এটাকে আমি নাজায়েজও বলি নাই, মাকরুহ বলি নাই, আমি স্পিরিট বলেছি। একটা হচ্ছে স্পিরিট, আর একটা হচ্ছে ফতোয়া। আমি ফতোয়ার ভাষায় কথা বলি নাই, আমার স্পিরিট যে বিশ্বজানের রবের সামনে আমি দাঁড়াবো, সেখানে আমি ভালো পোশাক পরে দাঁড়াবো। এবং তিনিই বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখনই সালাত আদায় করবে তোমরা সৌন্দর্যটাকে ধারণ করবে। ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মসজিদের সামনে অনেকে দেখা যায় যে এই টয়লেট করে তার হাঁটতে থাকেন, কুলুপ ব্যবহার করে। এটা চরম একটা মানে শিষ্টাচার বিরোধী কাজ। আপনি পরিষ্কার হবেন বসে। এখন ডিলা কুলুপের দিন শেষ, এখন টিস্যু ওই গ্রামও পাওয়া যায়, গ্রামের বাজার টিস্যু প্রচুর পাওয়া যায়। টিস্যু ব্যবহার করবেন, বসে কাজ ছাড়েন, হাঁটেন। এটা কেমন দেখা যায়? কারা শিখালে অভদ্রতা? ইসলাম এটা শিখে নেই, আল্লাহ রসুল শিখে নেই, সাহাবে কেরাম শিখে নেই। এখন নবীর নাম নিয়ে এই মানে শিষ্টাচার বিরোধী কাজটা শেখানো হচ্ছে। নবীওয়ালা মেহনতওয়ালার এই কাজটা করে না, এটা নবীওয়ালা মেহনতের কাজ না।
অনেকে বলেন যে না এটাতে আসলে শরীর মানে শরীরকে না। নাপাক মুক্ত করার জন্য মনে করতে শরীরকে- পারে, কিন্তু আল্লাহ রসুল তো করেন নাই, সাহাবে কেরাম ওই অশালীন কাজ তারা তো করেন নাই, তারা বসে বসে করেছে। সময় বেশি নেন, অসুবিধা কি? জি। আবার আচ্ছা। পায়ে পায়ে চাপও দেয়, এটা দেখছেন কিনা? শুধু চাপ হাঁটে না, দেয়, তারপর পায়ে পায়ে চাপ দেয়, তারপরে আপ ডাউন করে, তারপর মানে একবার দাঁড়ায় আবার না না বসে। আসলে বিষয়টা যদিও অনেক ক্ষেত্রে একটু মানে আপনার কমেডি বিষয়, অনেকে চিৎকার করেন, হা হু হা করে হ্যাঁ, এবং আমি দেখেছি আওয়াজ করেন। পায়ে পায়ে কিন্তু চাপ এই দেয়, জিনিসগুলো কিন্তু তারপরে অশ্লীল উঠা বসা দেখছেন? হ্যাঁ আপনি? খুব একবার কঠিন, উঠে মানে আবার খুব বসে। মানে কঠিন একটা মুসিবত তার উপর দিয়ে যাচ্ছে, বোঝা যায়। অশালীন অভদ্রজনিত কাজ এগুলো। যে আমরা এই সকল বিষয়টা যেন অশ্লীল পর্যায়ে না যায়। আপনি যদি কোনো না, সমস্যা থাকে, ভদ্রলোক আবার বলছে, আপনি খেয়াল করছেন কি অন্য সব মহিলারা এখানে আসা যাওয়া করে। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে বিষয়টা যেন অশ্লীল পর্যায়ে না যায়। কারো আপনার যে এই যে বিষয়গুলি করেন, এটার জন্য কারো জন্য কোনো আসলে কোনো মানে আপত্তিকর ব্যবস্থা না হয়। আপনি যে অবস্থার কথা বললেন, যেই পরিবেশের কথা বললেন, এই পরিবেশে এই রকম ধরনের কাজকে নিজেকে নিয়োজিত রাখা, নিজে করা, এটা কোনো ভদ্রতার পরিচয় না। এই বিষয়গুলো সচেতন থাকা উচিত, কারণ ইসলামকে পরিচ্ছন্ন রাখা, নিজে করে অন্যকে এই বিষয়ে নোংরা পরিবেশ করা, এতে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি শেখাচ্ছি, তাই না? একটা বাচ্চা দেখে কি শিখতেছে? তার তো বাবার সাথে বাচ্চা আছে, বলছে না? হ্যাঁ বলছে বাবার সাথে বাচ্চা বাবার আছে। সামনে মানে ছেলের সামনে বাবা এইভাবে লাফালাফি করতেছে, আবার ছেলে করতেছে, তো এইগুলি তো আসলে একটা পরিবেশ নষ্ট হয়। এক্ষেত্রে আমরা সচেতন থাকবো মোহতারাম। আত্মহত্যা জানাজা আমরা শুনেছি, আমাদের শেষ পর্যায়ে মোহতারাম আজকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়র, বারাকাল্লাহু ফীকুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো আমাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। এইভাবে আমরা জানবো মানবো, এটা বাংলার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সুযোগ দান করেছেন, এর মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি, আল্লাহ পাক আমাদের কবুল করুন এবং আমাদের জন্য এই সকল খেদমতগুলো আমাদের নাজাতের উসিলা করে দেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।